দর্শক, আমি বিশ্বজিৎ মজুমদার জল রঙে ছবি আঁকি। আজকের ভিডিওতে আমি পাহাড়ের গা ঘেঁষে চলে যাওয়া একটি রাস্তার চিত্র এঁকে দেখাচ্ছি। এতে রয়েছে ছায়ার সুস্পষ্ট বিন্যাস, পাহাড়ের কাছের দূরের রঙের পার্থক্য, অদৃশ্য ড্রয়িং ও রঙের সুনিপুণ মিশ্রণ। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তবে শুরু করছি। শুরুতে পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নিচ্ছি পাহাড়ের বাম দিকটা, উঁচু পাহাড়ের একটা অংশ। এরপর রাস্তাটা ড্রয়িং করছি। এরপরে ডান দিকে ধীরে ধীরে ঢালু এবং রাস্তার শেষ জায়গা, যেখানটা শেষ প্রান্ত যে পর্যন্ত দেখা যাচ্ছে, ওই বরাবর পাহাড়ের শেষ মাথায় গাছ এবং গাছের একটা ঝোপের মতো এঁকে নিচ্ছি। ড্রয়িংটা যত যত্ন সহকারে করা যায় ততই ভালো। এবার রাস্তার ছায়াটা এঁকে নিচ্ছি। এখানে একটা লক্ষ্য করার বিষয় যে ছায়ার যে ড্রয়িংটা সমান জায়গায় কেমন আর ঢালু জায়গাটায় কেমন। ডান পাশে ছোট ছোট পাহাড় এঁকে দিলাম এবং বাম পাশে কিছু গাছ এঁকে নিচ্ছি। এবার ইলেকট্রিক লাইনের পিলার এঁকে ইলেকট্রিক কেবল এঁকে দিচ্ছি। এবার রং করব স্কাই ব্লু, কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন মিক্স করে আকাশের উপর দিকটায় একটু গাঢ়। এবার একটু ব্রাশটা জলে ভিজিয়ে হালকা ব্রাশ করে নিচ্ছি। তাতে কি হচ্ছে, গাঢ় এবং হালকার যে একটা গ্রেড তৈরি হচ্ছে। হালকার মধ্যে আরেকটু গাঢ় ব্রাশ করছি, যাতে একটু মেঘের একটু ভেরিয়েশন আসে, দেখতে ভালো লাগে। এবার দূরের পাহাড় আকাশের রংটা দিয়েই ব্রাশ করে এবার একটু খালি শুধু জলে ভেজানো ব্রাশটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আগের রঙের সঙ্গে একটু বার্ন সেনা মিক্স করে, বার্ন সেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কালার। এবার ওর সঙ্গে আর একটু স্যাপ গ্রিন, হালকা একটু স্যাপ গ্রিন ইয়েলো কালারের সঙ্গে মিক্স করে ব্রাশ করে নিচ্ছি এবং নিচের দিকটা ধীরে ধীরে লাইট করে দিয়েছি। এবার একটু কোবাল্ট ব্লু দিয়ে ব্রাশ করছি। দূরের কালারটা বেশি র কালার হয়ে যাচ্ছিল, এই জন্য একটু বার্ন সেনা মিক্স করে আর একটু ব্রাশ করে নিলাম। এবার ইয়েলো আকার স্যাপ গ্রিন মিক্স করে গাছের পাতার যে লাইট অংশগুলো আমি করছি। কালার করার সময় আলো ছায়াটা একটু খেয়াল রাখতে হবে, কোন দিক থেকে লাইট আসছে, অর্থাৎ সোর্স অফ লাইটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি দেখাতে চাচ্ছি ডান দিক থেকে আলো আসছে এবং বাম দিকে ছায়া পড়ছে। গাছের পাতা লক্ষ্য করলে বোঝা যাবে যে ডান দিক থেকে আলোটা আসছে, সূর্যটা ডান দিকে এবং বাম দিকে ছায়া দিচ্ছে। এবার কোবাল্ট ব্লুর সঙ্গে ভেরিডিয়ান গ্রিন মিক্স করে ব্রাশ করছি। দূরের কালার ফুল কালার হয়, এই কারণে আমি কোবাল্ট ব্লু। এবারে আমি কি করছি, একটু আল্ট্রামেরিন ব্লু মিক্স করে ওখানে আরেকটু ডার্ক দিয়ে নিচ্ছি। পাশের ভেতরে ডার্ক লাইটটা বোঝা যাচ্ছে। দূরে ডার্কের মধ্যে ছোট্ট একটু সাদা রেখে দিছি, কারণ ওখানে একটা ফিগার বসাবো, একটা মানুষ থাকবে, দূরে হেঁটে যাচ্ছে। এবার এখানে ডার্ক জায়গায় কোবাল্ট ব্লু আর কোবাল্ট ব্লু বার্ন সেনা দিয়ে করলাম। এবার বাম পাশে, একেবারে বাম পাশে লাইট কালার কোবাল্ট ব্লু সঙ্গে একটু হালকা একটু ভেরিডিয়ান গ্রিন দিয়ে আমি অনেক দূরের গাছগুলো আঁকলাম। এবার আমি
পাহাড়ের কাছের অংশে যে লাইট জায়গাগুলোতে আমি ইয়েলো অকারের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিক্স করে ওখানে ব্রাশ করছি। এবার আরেকটু ডার্ক টোন দিয়ে আরেকটু ডার্ক কালার নিয়ে ব্রাশ করে নিচ্ছি বেশিরভাগ জায়গাগুলোতে। এবার একটু কোবাল্ট ব্লু দিয়ে হালকা একটু ব্রাশ করছি। দূরে একটু ঘাস ঘাস দেখা যাচ্ছে, ছোট গাছ। এবার আল্ট্রামেরিন আর ইয়েলো অকার মিক্স করে রাস্তার কালারটা করছি। আল্ট্রামেরিন আর বার্ন সিয়ানা এই কালার দুটো মিক্স করে রাস্তার রং। এর সঙ্গে আর একটু যখন কালারটা ঘন করব, আল্ট্রামেরিনটা একটু বেশি থাকবে, এটা দিয়ে আমি ছায়া দিচ্ছি। রাস্তায় ছায়া পড়েছে। এবার আর একটু ভেরিডিয়ান গ্রিন আর কোবাল্ট ব্লু মিক্স করে আমি এই যে ঘাসের ঢালু জায়গাটাতে আমি ছায়া দিচ্ছি। যে অদৃশ্য একটা গাছ, যে গাছটা দেখা যাচ্ছে না কিন্তু তার ছায়াটা পড়েছে, অর্থাৎ গাছটা অবশ্যই আমার ডান দিকে আছে, ক্যানভাসের বাইরে। ডান দিকে ক্যানভাসের বাইরে গাছটা আছে, তার ছায়াটা পড়েছে রাস্তায় এবং ঢালু জায়গায়। এখানে রাস্তায় আমি যে ছায়াটা দিচ্ছি ওটা কিন্তু হরাইজন্টাল, বাট যখন ঢালু জায়গাটা ছায়াটা পড়ছে তখন কিন্তু ছায়াটা একটু অ্যাঙ্গেলে আসছে। এটাই হচ্ছে ইনভিজিবল ড্রয়িং। অর্থাৎ যেখানে রাস্তায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছায়াটা আছে, কিন্তু ঢালু জায়গাটাতে আমার ছায়াটা বেঁকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ ল্যান্ডের ডাইমেনশন অনুসারে ছায়াটা পড়বে। এটাই হচ্ছে অদৃশ্য ড্রয়িং। এবারে আমি গাছের কালারটা দিচ্ছি। গাছের প্রকার ভেদে গাছের পাতার রং পরিবর্তন হয়। গাছের পাতার রং, কান্ডার রং পরিবর্তন হয়। এখানে একটু ব্রাউনিশ পাতা। এবার গ্রাউন্ডের লাইট জায়গাগুলোতে আর একটু লাইট শেড দিচ্ছি। স্যাপ গ্রিন একটু ইয়েলো কাট দিয়ে আর একটু ডিটেইল কাজ করার চেষ্টা করছি গ্রাউন্ডে। যে জায়গাগুলো বেশি লাইট হয়ে গেছে ওখানে আর একটু রঙিন করার চেষ্টা করছি। দূরে গাছ দিচ্ছি, যে গাছে পাতা নেই, শুধু কাণ্ডগুলো, মরা গাছ বলা যেতে পারে। আর একটু কোবাল্ট ব্লু নিচের দিকে ডার্ক করার জন্য। কোবাল্ট ব্লু একটু ইয়েলো কালার মিক্স করে আমি গাছের কাণ্ড এবং ডার্ক পাতাগুলো আমি কালার করছি। একটু কোবাল্ট ব্লু বেশি ছিল, কারণ গাছগুলো তো অনেক দূরে, তাই কোবাল্ট ব্লুর পরিমাণটা একটু বেশি নিয়েছি। যত দূরে যাবে তত কুল কালার, আর যত কাছে থাকবে কাছের বস্তুতে একটু ওয়ার্ম কালার বেশি থাকে। কারণ হচ্ছে আমরা আকাশের রং নীল দেখার কারণে দূরের অবজেক্টগুলোর কালার আকাশের রঙের কাছাকাছি হয়ে যায়। যত কাছে থাকে তত আকাশের রং থেকে ওর স্বতন্ত্র রংটা, অর্থাৎ ওই বস্তু বা অবজেক্টের নিজস্ব রংটা বেশি দেখা যায় কাছে থাকলে, আর যত দূরে যায় তত তার নিজস্ব রংটা হারায় না। অর্থাৎ আকাশের রং ওর সঙ্গে মিক্স হয়। যেমন দূরের পাহাড়ে কি হচ্ছে, আকাশের রং দেখা যাচ্ছে, কিন্তু কাছের পাহাড়টা কি হচ্ছে, একটু পাহাড়ের রংটা দেখা যাচ্ছে। আমি গাছের কাণ্ডগুলো আর একটু ডালপালা এঁকে দিচ্ছি যাতে করে আর একটু ডিটেইল হয়। আমার ফোকাস পয়েন্ট কিন্তু ওই জায়গাটা, যে জায়গাটাতে আমি
বেশি ডার্ক আছে গাছগুলো। অর্থাৎ একজন দর্শক যখন ছবিটা দেখবে ওখানে দর্শকের চোখটাই আটকে যাবে কোন জায়গাটা থেকে, পুরো ক্যানভাসের কোন জায়গাটা আমি বেশি কাজ করছি, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ছবিটা প্রায় শেষের দিকে, তবে আরেকটু ডিটেইল করা যায়। ডিটেইল হচ্ছে যে ল্যান্ডে আরেকটু ডিটেইল করলে ছবিটা আরো সুন্দর হবে। ছোট ছোট ঘাস, ছোট ছোট ঝোপঝাড়, ছোট ছোট গাছ, ছবিটা দেখতে আরো প্রাণবন্ত লাগে। গ্রিনের সঙ্গে ইয়েলো কালার মিক্স করে কালার করছি। কালারে সবসময় খেয়াল রাখতে হবে যে ওয়াটার কালারে আগের রঙের থেকে পরবর্তীতে রঙের থিকনেসটা, ঘনত্ব বেশি হবে, অর্থাৎ জলের পরিমাণ কম হবে। ছবি যত ফিনিশিং এর দিকে যাবে তত রঙে জলের পরিমাণ কমতে থাকবে, অর্থাৎ ঘন রংটা ব্যবহার করব। আর শুরুর দিকে অনেক হালকা রং ব্যবহার। ডার্ক কালার আল্ট্রামেরিন আর বার্নসেনা কালারটা মিক্স করে ছোট ছোট গাছ আঁকছি, গাছের পাতায় যতটা সম্ভব করা যায়। এবার আল্ট্রামেরিন মিক্স করে গাছের যে পাহাড়টা আরেকটু ডিটেইল করার চেষ্টা করছি। তাতে কি হচ্ছে, দূরের পাহাড় এবং কাছের পাহাড়ের দূরত্বটা বোঝা যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।